সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তয়্যিবা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli Rabbi zidni ilma Rabbi a'udzu bika min hamazati syayatin wa a'udzu bika Rabbi an yahdurun Bismillahirrahmanirrahim প্রিয় মহতারাম, আজ আমাদের আরবি গ্রামারের 18তম ক্লাসের প্রথম পর্ব। আজকের বিষয় হলো ফেল মাজহুল প্যাসিভ ভার্ব, কর্মবাচক ক্রিয়া। যে ফেলের ফাইল বা কর্তা বা সাবজেক্ট জানা থাকে না সে ফেলকে ফেলে মাজহুল বলে। আর যে সেন্টেন্সে কর্তা জানা থাকে না, কর্তা থাকে না, সেটা হলো জুমলাতুল মাজহুল বা প্যাসিভ ভয়েস। যে বাক্যে কর্তা জানা থাকে সেটা হলো মালুম জুমলা, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস, কর্তৃবাচক বাক্য। ফেল মাজহুল বুঝতে হলে এই বেসিক বিষয়গুলো জানতে হবে। বাংলা ইংলিশের সাথে বড় পার্থক্য হলো কর্তা বা সাবজেক্ট বা ফাইল থাকা না থাকা বিষয়। উদাহরণের মাধ্যমে সেটা জানি। যেমন আমরা হাই স্কুল জীবনে পড়েছি হি হেল্প এ ম্যান, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কি হবে? পিছনেরটা আগে আসবে আর সামনেরটা পিছনে যাবে। এরকম একটা নিয়ম আমাদের স্যারেরা শিখিয়েছিল। সেই অনুসারে কি হয়, এটা এ ম্যান ইজ হেল্পড বাই হিম, হির অবজেক্ট হলো হিম, সেটা পিছনে গেল। তার দ্বারা একটি মানুষকে সাহায্য করা হয়। এ বাক্য প্যাসিভ হলো হিম বা তার দ্বারা আছে, অর্থাৎ সাবজেক্ট আছে শেষে থাক আর পিছনে থাক, শেষে আছে। কিন্তু আরবি গ্রামারে এরূপভাবেও ফাইল আসবে না। আরবিতে এটা হলে হতো একটি মানুষ সাহায্যপ্রাপ্ত হয়েছে তার দ্বারা। এই শব্দটি বা ফাইল পুরোপুরি অজ্ঞাত আছে বা কর্তা আসবে না, পরোক্ষভাবে হলেও পুরোপুরি বা 100% অজ্ঞাত থাকবে। এটাই আরবি ভাষার ফেল মাজহুলের প্রধান বৈশিষ্ট্য। যা হোক, আমরা এখন দেখব মাজহুল এই শব্দটা কোথায় থেকে আসলো। জাহিলা, সে মূর্খতা করেছে, এটা হলো সাবগ্রুপ সি এর ফেল একটি। এই ফেলেরই প্যাসিভ পার্টিকেল বা মাফুল হলো মাজহুল বা কর্মকারক। যে ক্রিয়ার কর্তা বা ফাইল অজানা বা অজ্ঞাত বা উল্লেখ না থাকে সেটাই হলো ফেল মাজহুল, যেটা আগেই বলেছি। বাংলায় বলা যায় খাবারটি খাওয়া হয়েছে, বইটি লেখা হয়েছে। এখানে কে খেয়েছে বা কে লিখেছে বলা হয়নি। ঠিক তেমনি আরবিতে মাজহুল বাক্যে ফাইল বা কর্তা বাদ পড়ে যায় এবং তার জায়গায় নায়েবু ফাইল আসে, অর্থাৎ সাবস্টিটিউট সাবজেক্ট। আমরা যখন একটি একটি করে উদাহরণ দেখব তখন বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। এই ফেলে মাজহুল কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর ব্যবহার করেছেন। এটা কী জন্য ব্যবহার করেছেন, কেন ব্যবহার করেছেন, এটা আমরা এই মাজহুল ক্রিয়া ভালোভাবে পড়লে আমরা তা অনেকটাই অনুধাবন করতে পারব। এই ফেলে প্রধান বৈশিষ্ট্য হলো ফাইলের বিলুপ্তি আর নায়েবি ফলের অভ্যুদয়। যেমন আমরা বলি না জামাতে ইসলামের নায়েবে আমির, অর্থাৎ আমিরের স্থলাভিষিক্ত, আমিরের সাবস্টিটিউট বা বিকল্প বা আমিরের প্রতিনিধিত্বকারী। এখানেও নায়েবু ফাইল ফাইলের বা কর্তার
প্রতিনিধিত্ব করবে। এখন আমরা দেখব মাজহুল ক্রিয়ার গঠন পদ্ধতি এবং সেটা ফেলে মাদিতে অর্থাৎ পাস্ট টেন্সে। প্রথম অক্ষর অর্থাৎ ফা কালিমায় দম্মা বা পেশ হয়, তারপর শেষ অক্ষরের আগের অক্ষর অর্থাৎ লাম কালিমার আগের অক্ষর অর্থাৎ আইন কালিমায় কাসরা বা জের হবে এবং শেষ অক্ষর অর্থাৎ লাম কালিমায় যা আছে তাই থাকবে অর্থাৎ ফাতা বা জবর থাকবে। 3 অক্ষর বিশিষ্ট একটি ফেল নিলাম, কাতাবা, সে লিখেছিল। এখানে ফা কালিমা হলো কাফ, আইন কালিমা হলো তা, আর লাম কালিমা হলো বা। সূত্র অনুসারে কাতাবা হয়ে গেল কুতিবা। ফা কালিমায় পেশ অর্থাৎ কাপে হলো পেশ, আইন কালিমায় জের অর্থাৎ তাতে জের, আর লাম কালিমায় জবর অর্থাৎ বাতে জবর হয়ে গেল কুতিবা। এটাই হলো ফিল মাজহুল, লেখা হয়েছে। আরো কয়েকটি উদাহরণ দেখি। নসরা, নুসিরা, সাহায্য করা হয়েছে। ফতাহা, ফতিহা, খোলা হয়েছে। কতালা, কুতিলা, হত্যা করা হয়েছে। নজ্জালা, নুজিলা, নাজিল করা হয়েছে। আমরা এখন কয়েকটি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে হয় সেটা দেখব। খালাকাল্লাহুল ইনসানা, সহজেই আমরা বুঝছি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এটা হলো অ্যাক্টিভ ভয়েস মালুম অর্থাৎ কর্তা জানা আছে। এটার প্যাসিভ হবে খুলিকাল ইনসানু। আগের দেখানো সূত্র অনুসারে খালাকা খুলিকা হলো, আর আরেকটি সূত্র অনুসারে ফাইল অর্থাৎ আল্লাহ প্যাসিভে বিলুপ্ত হলো, এবং যেটা মাফুল বিহি ছিল ইনসানা সেটা নায়েবে ফাইল হলো ইনসানু, পেশ হলো, মারফু হলো। পরের উদাহরণটি দেখি। আম্মা সাআলাকাল মুদিরু, পরিচালক তোমাকে কি বিষয়ে জিজ্ঞেস করেছেন। আমরা আগেই জেনেছি কা এর মারফু রূপ হলো তা, অ্যাটাচড প্রোনাউন যেটা। তাহলে আম্মা সুইলতা, এখানে মুদিরু যে ফাইল আছে কর্তা আছে সেটা বিলুপ্ত হবে এবং কায়ের যে মারফু অবস্থা সেটা আসবে। কায়ের মারফু অবস্থা যেটা আগেই বললাম তা, অর্থাৎ আন্তার ডিটাচড প্রোনাউন যেটা, আন্তার শর্ট ভার্সন হলো তা। কা যেহেতু শর্ট ভার্সন এবং তাটাও হবে মারফু, আন্তার শর্ট ভার্সন। এবং সূত্র মতে সালাকা সুইলতা হয়েছে, তুমি কি বিষয়ে জিজ্ঞাসিত হয়েছ। পুরনো ক্লাস নিয়ে একটু মাথা খাটান, তাহলেই দেখবেন বিষয়টি সহজ হয়ে গিয়েছে। যখন আমরা শব্দে শব্দে কোরআন অধ্যয়ন করব তখন এই পুরানো বিষয়গুলো রিক্যাপ করা যাবে, সে সুযোগ হয়তো তৈরি করে নিব, কিন্তু এখন আপনাদেরই মুজাহাদা করতে হবে। যদি মাফলুন বিহি সর্বনাম হয় তাহলে নাবে ফাইল সর্বনামের মারফু অবস্থায় আসবে। ইতিমধ্যে এরকম একটি উদাহরণ আমরা দেখে ফেলেছি। এরকম আর কয়েকটি উদাহরণ আমরা দেখে নিই। কাতা আলাহুম আল মুজরিমু বিল হাজার, অপরাধী তাদেরকে পাথর ছুঁড়ে হত্যা করেছিল। একটি বেজে আল মুজরিমু, এটা প্যাসিভে বিলুপ্ত হবে 1 নম্বর। 2 নম্বর হলো আতালা, এটা কুতিলা হবে সূত্র অনুসারে। এবং 3 নম্বর হুম মাফুল বিহি, এটা মারফু অবস্থা হলো ওয়া, অর্থাৎ হুয়ার পুরাল মারফু স্ট্যাটাস। ফালা, এটা হলো হুয়া শর্ট ভার্সন, আর মানসুব হুমের শর্ট ভার্সন হলো মারফু ফালু। সূত্র দিকে খেয়াল করুন। বিল হাজারি, এটা মোতালিক বেল ফেল, এটা যা আছে যে রূপে আছে সেই রূপেই থাকবে। আরেকটি উদাহরণ দেখি। আতাল ওয়ালাদা খুবজান, সে বালকটিকে একটি রুটি দিয়েছিল। এখানে কর্ম দুটি, ওয়ালাদা আর খুবজান। এই অ্যাক্টিভ ভয়েস কিভাবে প্যাসিভ ভয়েস হবে তা আমরা দেখি। এটার মাজুল হবে উতিয়াল ওয়ালাদু খুবজান। এখানে উতিয়া সূত্র অনুসারেই প্যাসিভ হয়েছে
আর যেটা খেয়াল করার বিষয় হলো দুটা কর্ম, একটা নায়েবে ফাইল হলো আল ওয়ালাদু আর অন্যটি মানসুব হয়ে মাফুল হিসেবে থেকে গেল। বালকটি একটি রুটি প্রাপ্ত হলো বা বালকটিকে একটি রুটি দেওয়া হলো। আমাদের কাছে প্রথম অনুবাদটাই বেশি সঠিক বলে মনে হয়। আমরা এখন দেখব রুট লেটার 3টার সাথে আরও যে হর্ব যোগ হয়ে ক্রিয়ার বিভিন্ন গ্রুপ তৈরি হয় সেগুলো কিভাবে ফেলে মাজহুল হবে। এরকমই 10 নম্বর গ্রুপের একটি ফেল নিয়েছি, ইস্তাগফারা। ইস্তা এসেছে 10 নম্বর গ্রুপের বৈশিষ্ট্য অনুসারে, সে ক্ষমা চেয়েছিল। এটা মাজহুল করতে হলে এটার যে রুট লেটার 3টা গাইন, ফা এবং র, এটার আইন কালিমায় জেড দিতে হবে আগের নিয়মেই, তাই ফা হরফে জেড দিয়েছি। তারপরে শেষ অক্ষরে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ জবর আছে জবরই থাকবে। যে অক্ষরগুলোতে সুকুন আছে সেখানেও পরিবর্তন করব না, সুকুন আছে সুকুনই থাকবে এবং বাকিগুলোতে পেশ দিব। দেখুন তাহলে হলো উস্তুগফিরা। সংক্ষেপে বলা যায় উ উ ই, সে ক্ষমাপ্রাপ্ত হয়েছিল বা তাকে ক্ষমা করা হয়েছিল। প্রিয় মুহতারাম, আজ এই পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।